2022 অথবা 23 সালে যখন ঢাকা মেডিকেলের একজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়, সেখানেও পাবেল ছিল। পাবেল সে 5 জনের মধ্যে একজন ছিল এবং সে পরে একজন সক্রিয় সদস্য ছিল এবং ট্যাগ দিয়ে না। কারণ দেখেন, আমাদের ছাত্র শক্তির অনেক নেতা যারা আগে হচ্ছে ছাত্রলীগের পদে ছিল, কিন্তু জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে তারা ছাত্রলীগের সাথে তারা নৈতিক জায়গা থেকে আপোষ না করে তখন তারা হচ্ছে জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়ে, ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা হচ্ছে আন্দোলন করে হাসিনাকে পতন ঘটায়। তো ট্যাগ দেওয়া মূলত একটা বিষয় না। যে মারধরটা হয়েছে এখানে হচ্ছে পাল্টা রিয়েক্ট করার কারণে তাকে যখন থানা নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক আছে, রিক্সায় করে, আপনার সিটি পুলিশ দেখবেন যে ওকে প্রথমে মারা হয় নাই, থানায় নেওয়ার পথে সে যখন পাল্টা রিয়াক্ট করে, তো আবার তার ফোনে যখন ছাত্রলীগ নেতা ফোন দেয় যে থানায় যাওয়ার সমস্যা নাই, আমরা আছি, তখন এই হাতাহাতি ঘটনাটা ঘটে। তো যারা এটাকে আসলে এত বেশিভাবে পোর্ট্রে করছে যে সাহারি বা সিম্পেতি নিচ্ছে, এবং তাকে নিয়ে কিন্তু সর্বপ্রথম ছাত্রলীগের সাদ্দাম সভাপতি সে কিন্তু পোস্ট দেয়, এবং তার পোস্ট কপি করে কিন্তু পরবর্তীতে যারা আসলে লিগার ছিল, লিগারের যারা অ্যাক্টিভ পেজ, সেখান থেকে তাকে নিয়ে পোস্ট করা হয়। এবং আমাকে কালকে থেকেই অনবরত আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, জবাই করে ফেলবে। এবং সবগুলো লিগের এবং সবগুলো বিদেশ হচ্ছে পলাতক, সৌদি আরব বাসিন্দা, লন্ডন, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মেসেজ করে আমাকে হুমকি দিচ্ছে যে হচ্ছে ছাত্রলীগকে তোরা চিনস না, ঠিক আছে, ছাত্রলীগরে মারছস তো তোর অবস্থা আরও বেশি ভয়াবহ হবে। তো পাবেলকে যেটা হয়েছে, যেখানে হাতাহাতি ঘটনায় কিল ঘুষি দেওয়া হয়েছে তাকে থানা নেওয়ার পথে, মারামারিটা একেবারেই আনএক্সপেক্টেড। এটা আসলেই মারামারি, যেহেতু সে, আমি এটার পক্ষে যে আসলে কাউকে মারার পক্ষে আমি না, কিন্তু পথে যখন সে পাল্টা রিয়েক্ট করে তখন তারা ওকে আছে ওর সাথে আর কি হাতাহাতি হয়। না, এখন ভিকটিম, সে ভিকটিম, এখন সে তো তার মতো করে বলবেই, সে তার মতো করে বলবে। এখন আমি খাওয়ার পরে সরাসরি থানায় যাই, তো পথে তো আমি কোনো ব্রেক দেখি নাই যে তাকে তো থামায় তাকে তো মারতে হবে। তো আমি ডিরেক্ট বইয়ের ক্যান্টিন থেকে বিসিতে আসি, বিসিতে এসে আমি আর হচ্ছে ডাক সদস্য সমবেত চাকমা দুজন মিলে আমরা রিক্সায় করে থানায় যাই। তো পথে তো তাকে আর আসলে মারতে দেখি নাই। আসিফ, মহিউদ্দিন, শুভ, আমিনুল, সাকিব, রিয়াদমাল, মাজেদ ভাই সহ আমরা, আচ্ছা, এবং আমরা দেখছি যে সর্বমিত্র চাকমা সেখানে ছিল থানায়। থানায় নিয়ে তাকে আসলে মারধর করা হয় না। আমার পোস্ট এখনো আছে। এখন কথা হচ্ছে যে পোস্ট আছে এখনো। কথা হচ্ছে আমি যখন বুয়েট খাচ্ছিলাম, যখন ওরা হচ্ছে তাকে নিয়ে থানায় যাচ্ছিল, তো আমি বুয়েট, যখন আমি বুয়েটে ছিলাম ক্যান্টিনে, তখনই আমি এই পোস্টটা করি, এবং পোস্ট করে আমি হচ্ছে বিসিতে আসি। বিসিতে এসে আমি আর সর্বমিত্র চাকমা দুজনে হচ্ছে থানায় যাই। আমি পোস্ট ওই বুয়েট ক্যান্টিন দিয়ে করেছি, তাকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, বলা হচ্ছে যে আপনারা ছাত্রলীগকে পুনর্বাসন করছেন, আবার অপরদিকে ছাত্রলীগ ত্যাগ দিয়েও মারধর করছেন। অন্যান্য রাজনৈতিক যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা এই ধরনের অভিযোগ আমরা করছে, এবং রাজু ভাস্কর্য কিছুক্ষণ আগেও আপনাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই বিষয় নিয়ে কি বলতে চান? এখন যেটা বিক্ষোভ হচ্ছে যে ওকে মারা, তো এখানে মারামারিটা আমি আগেও বলছি, এটা এটা একটা আনএক্সপেক্টেড ছিল। এখন কথা হচ্ছে যে তাকে প্রথমত তাকে ট্যাগ দেওয়া মারা হয় নাই, এবং তার সাথে ওই ছাত্রলীগের সম্পর্ক ছিল বলেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এবং হচ্ছে ছাত্রলীগ পুনর্বাসনের করার তো কোনো প্রশ্নই আসে না। ছাত্র শক্তির জন্মই তো হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগের ওই হামলা গুমের বিরুদ্ধে। জুলাইয়ে যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, তো এবং নির্বাচনের পরেও বিভিন্ন জায়গায় লীগের হামলা দেখতে পাচ্ছি আমরা, যে লীগের হামলায় বিএনপির 5 জন নিহত, যুবলীগের হামলায় যুব দলের হচ্ছে অফিস হচ্ছে ভাঙচুর করা হয়েছে। তো লীগ পুনর্বাসন আসলে কারা করছে এটা তো স্পষ্ট। আমরা সবসময় লীগ প্রশ্নে আপোষহীন। তবে যে কালকে যেটা হয়েছে যে মারামারি, সেটা পথে যেটা হাতাহাতি হয়েছে, এটা টোটালি হচ্ছে আনএক্সপেক্টেড।